মধ্যপ্রাচ্যের আকাশে আবার যুদ্ধের কালো মেঘ। দীর্ঘ কয়েক সপ্তাহের রক্তক্ষয়ী সংঘর্ষের পর ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার পরিস্থিতি এখন কোন দিকে যাচ্ছে? সাময়িক যুদ্ধবিরতি কি স্থায়ী শক্তির পথ দেখা, নাকি এটি বড় কোনো ঝড়ের পূর্বাভাস? আজ আমরা জানবো ইরান ও যুক্তরাষ্ট্রের যুদ্ধের সর্বশেষ আপডেট। 2026 সালের 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলার মাধ্যমে এই সংঘাত সূচনা হয়। এই প্রক্রিয়ায় ইরানও পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। গত 7 ও 8 এপ্রিল পাকিস্তান ও চীনের মধ্যস্থতায় 2 সপ্তাহের একটি সাময়িক যুদ্ধবিরতির ঘোষণা করা হয়েছিল, কিন্তু আজ 20 এপ্রিল সে যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার ঠিক আগ মুহূর্তে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। সংঘাতের মূল কেন্দ্রবিন্দু এখন হরমুজ প্রণালী। ইরান এই গুরুত্বপূর্ণ সমুদ্রপথটি পুরোপুরি বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে এবং ইতিমধ্যে কিছু জাহাজে গুলি বর্ষণ ঘটনা ঘটেছে। এদিকে মার্কিন নৌবাহিনী ইরানি পতাকাবাহী জাহাজ জব্দ করায় তেহরান তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। এর ফলে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আকাশচুম্বী হতে শুরু করেছে, যা বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের অস্থিরতা সৃষ্টি করেছে। যুদ্ধের এই ভয়াবহতার মাঝেই কূটনৈতিক আলোচনার চেষ্টা চলছে। পাকিস্তানের ইসলামাবাদে একটি শান্তি বৈঠকের পরিকল্পনা থাকলেও যুক্তরাষ্ট্রের কঠোর শর্তের কারণে ইরান তাতে অংশ নেওয়া নিয়ে সংশয় প্রকাশ করেছে। যদিও শেষ খবর পাওয়া পর্যন্ত তেহরান জানিয়েছে, আমরা আলোচনার বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করছি। এই 1.5 মাসের যুদ্ধ ইতিমধ্যে কয়েক হাজার প্রাণ হারিয়েছে। ইরানের অবকাঠামো এবং সামরিক শক্তির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে পেন্টাগন। অন্যদিকে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলোও ইরানের মিসাইল হামলার শিকার হয়েছে। বিশ্ব নেতারা এখন তাকিয়ে আছে পরবর্তী পদক্ষেপ দিকে। যুদ্ধবিরতি কি বাড়ানো হবে, নাকি আবারও গর্জে উঠবে কামান? মধ্যপ্রাচ্যের অস্থিরতা পুরো পৃথিবীর এক গভীর সংকটের দিকে ঠেলে দিচ্ছে। আমাদের আজকের আপডেট এ পর্যন্ত। মধ্যপ্রাচ্যের পরিস্থিতির পরবর্তী খবর জানতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।